প্রিয় দেশবাসী, সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্টটি কি? রাজধানীর বিমানবন্দর সড়কের দুই পাশে বনসাই গাছ লাগানো হয়েছিল, কিন্তু পরিবেশবিদগণ বলেছিলেন যেসব বনসাই গাছ লাগানো হয়েছে এগুলো ঢাকার মাটি এবং পরিবেশের জন্য মোটেও উপযোগী নয়। তারপরেও কিন্তু সড়ক এবং জনপথ বিভাগ বিদেশ থেকে জনগণের অর্থ ব্যয় করে প্রচুর টাকা দিয়ে এই আমদানি করা গাছগুলো লাগিয়েছিল। প্রশ্ন হচ্ছে, আসলে কি পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য ছিল গাছ লাগানো, নাকি গাছ লাগানোর মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু? প্রিয় দেশবাসী, জলবায়ু তহবিলের টাকাটা লুটপাটের পাশাপাশি চলছে প্রকৃতি এবং পরিবেশ বিধ্বংসী কার্যক্রম। এমনকি ভোট ডাকাত হাসিনা বিশ্ব ঐতিহ্যের ধারক সুন্দরবন বিধ্বংসী প্রকল্প গ্রহণ করতেও বিন্দুমাত্র দ্বিধা করেনি। উন্নয়নের নামে চট্টগ্রামে মনে হয় গাছ কাটার মহা উৎসব চলছে। পাহাড় কাটা, পাহাড় দখল রোধে কোনো পদক্ষেপই নেই। সম্প্রতি ভবন নির্মাণের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 শতাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকিতে জেনেও তথাকথিত উন্নয়নের নামে গাছগাছালি কেটে খাল ডোবা জলাধারগুলো ভরাট করে মাঠ পার্ক দখল করে রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলোকে যেন কংক্রিট আর আবর্জনার শহরে পরিণত করা হচ্ছে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, তাপদাহ কিংবা দাবাদাহের সময় নদীমাতৃক বাংলাদেশের নদ নদী হাওর খালগুলো জনগণের জন্য একটি আশ্রয়স্থল হতে পারত, বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষের জন্য। কিন্তু উজান থেকে নদী শাসন শোষণের কারণে ভাটির বাংলাদেশের নদ নদীগুলো প্রায় সারা বছরই পানিশূন্য থাকে। আর এই সুযোগে আওয়ামী দখলদার চক্র পানিশূন্য খাল নদ নদী দখল করে নিয়ে ভরাট করে ফেলেছে। আওয়ামী দখলদার চক্রের দখলদারিত্ব থেকে রেহাই পেয়েছে দেশে এমন একটি নদী কিংবা খাল খুঁজে পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার। আমি জাতীয় গণমাধ্যমে কিছুদিন আগে প্রকাশিত একটি রিপোর্ট দেখেছিলাম। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছিল বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীবেষ্টিত কেরানীগঞ্জ উপজেলায় খাল ছিল কমপক্ষে 52টি। এর মধ্যে দখল আর দূষণে 40টা খালই প্রায় বিলুপ্ত, আর 12টি খাল এখন কোনো মতে অস্তিত্ব টিকিয়ে রেখেছে। দখলদার হাসিনা আরও কিছুদিন যদি ক্ষমতায় থাকতে সক্ষম হয়, তাহলে দেশবাসী দেখবেন এই 12টি খালের অস্তিত্ব হয়তো আর খুঁজেই পাওয়া যাবে না। প্রিয় দেশবাসী ভাই বোনেরা, বিভিন্ন গবেষণা সংস্থার পরিসংখ্যানে দেখা যায় 1971 সালে বাংলাদেশে কমপক্ষে 12 শতাধিক নদ নদী ছিল। এর মধ্যে 5 শতাধিক নদ নদীর মৃত্যু হয়েছে। 1974 সালে ফারাক্কায় বাঁধ নির্মাণের জেরে বাংলাদেশের নদ নদীর এই মরণযাত্রা শুরু হয়েছিল। নদী বিশেষজ্ঞরা বলছেন, উজানে নদীর পানি এবং পলিপ্রবাহে অব্যাহতভাবে বাধা সৃষ্টি, নদ নদীর অবৈধ দখল, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ সহ নানা কারণে একের পর এক দেশের নদীগুলো মারা যাচ্ছে। একদিকে পানি প্রবাহ না থাকার কারণে, অন্যদিকে দখলদারিত্বের কারণে অনেক নদী প্রায় খালে রূপান্তরিত হয়েছে। অথচ জলবায়ু মোকাবেলায় বাংলাদেশের নদ নদীগুলো প্রাণ সঞ্চারী ভূমিকা রাখতে পারত। মানুষের বেঁচে থাকার স্বার্থেই দেশের নদ নদী খাল বাঁচিয়ে রাখা প্রয়োজন। নদ নদী খাল জলাশয় বা জলাধারগুলো দখলমুক্ত এবং সজীব রাখা রাষ্ট্রের বিশেষ একটি দায়িত্ব হওয়া উচিত। প্রিয় ভাই বোনেরা, দুই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ এবং ভারতের মধ্যে সংযোগ সড়ক, রেলপথ, স্থলবন্দর, ট্রান্সশিপমেন্টের মতন ইস্যুগুলো দুই দেশেরই জন্য গুরুত্বপূর্ণ ছিল বা আছে। এই ইস্যুগুলো নিয়ে বাংলাদেশের সামনে আলাপ আলোচনার মাধ্যমে তিস্তা সহ অভিন্ন নদ নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করার সুযোগ ছিল। কিন্তু ক্ষমতা লিপ্স হাসিনা তার বিনা ভোটের সরকারের প্রতি সমর্থন আদায় করতে দেশের স্বার্থে নয়, বরং এই ইস্যুগুলোকে তার ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ফলে তিস্তা চুক্তি কিংবা অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়টি এখনো অমীমাংসিত। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের
জলবায়ুর প্রভাব মোকাবেলায় খোদ হাসিনাই এখন সবচেয়ে বড় প্রতিবন্ধক। প্রিয় দেশবাসী, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করতে পারি। খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা। এই স্লোগান নিয়ে শহীদ জিয়া সারা দেশে খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশে সবুজ বিপ্লব শুরু করেছিলেন। মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া সরকারের সময়ও সবুজায়ন কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। জনগণের রায় বিএনপি ইনশাল্লাহ পুনরায় ক্ষমতা এলে জলবায়ু মোকাবেলায় আবারও দেশে শহীদ জিয়ার সেই বিপ্লব কর্মসূচি পুনরায় শুরু করা হবে।